হ্যালো এভরিওয়ান, আমি তিয়াশা। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এখন সকাল হয়ে গেছে আর সকালবেলা আজকে অনেক দিন পর আমি একটুখানি চাউমিন তৈরি করব। তো চাউমিন করার জন্য আমি এখানে একটুখানি সবজিগুলোকে কেটে নিয়েছি। এই যেমন আলু, গাজর, ক্যাপসিকাম, বিনস এসবই কেটে নিয়েছি। আর এই যে চাউটাকেও আমি সিদ্ধ করতে দিয়েছি। আমি তোমাদের এখানে একটা ট্রিক শেয়ার করব। অনেক সময় হয় না সবার যে চাউ সেদ্ধ করতে গেলে বেশি গলে যায় বা একটুখানি কম সিদ্ধ হয়। তো এই ব্যাপারটা এড়াবার জন্য আমি কি করি, প্রথমে কড়াইয়ের মধ্যে ভালোভাবে জল গরম করে নিই নুন আর একটুখানি তেল দিয়ে। তারপর সেই কড়াইটাকে উনুন থেকে নামিয়ে তার মধ্যে চাউগুলোকে দিয়ে দিই। তো তারপরে জাস্ট ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রাখি। ব্যাস, তার মধ্যেই চাউগুলো কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তার মধ্যে কিন্তু শক্তও থাকে না আর গলেও যায় না। তোমরা কিন্তু এটা ফলো করে দেখতে পারো, ফল হবে। তো তারপরে আমি সাদা তেল দিয়ে সবজিগুলো একটুখানি ভেজে নাড়াচাড়া করে চাউগুলোকে দিয়ে তার মধ্যে নাড়াচাড়া করে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আর একটু নুন দিয়ে, ব্যাস এটাই তো চাউ করার নিয়ম। আর একটু আমি অবশ্য ভিনিগারও দিই এর মধ্যে। তো সবগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ চাউটা দেখে একটুখানি ড্রাই ড্রাই মনে হচ্ছে, কারণ আমি তেলটা না অল্পই ইউজ করার চেষ্টা করি, তাই মানে এতে খাবার কিন্তু কোনো তফাৎ হয় না। আর আমার কাছে কিন্তু বোনও ছিল, তাই 3টে প্লেট হয়েছিল। তো 3 জনের ভালোভাবে বেড়ে নিয়েছি। এবার তোমাদেরকে আমি শেয়ার করব একটা জিনিস। তো হয়ে গেছে ব্রেকফাস্ট আমাদের, আমি তারপরে রান্নাঘরে চলে এসেছি। এবার কাটা বাটা করে রান্নাটা তো বসাতে হবে। তাই আজকে যেহেতু রান্না খুব বেশি ঝামেলা করে করবো না, আজকে শুধু চিকেন আর ভাত, ব্যাস এটাই করব। আর তাও চিকেনটা করবো আমি প্রেশার কুকারের মধ্যে, তো ওটা আরও চট জলদি হয়ে যাবে। চলো করে নিই তাড়াতাড়ি। যেই রকম তোমাদেরকে বললাম, তো শুধু আজকে চিকেন আর ভাত করব। তোমরা ভাবছো যে এতটা আদা নিয়ে বসেছে দিদি, এতটা আদা নিয়ে কি করবে? তো অ্যাকচুয়ালি কি বলো তো, প্রত্যেক দিন এইভাবে আদা বেটে করার একটা ঝামেলা আছে। তো ওর জন্য অনেকটা আদা নিয়ে চলে এসছে সুমন্ত। তো আমি আদাটাকে পুরো ছুলে নিলাম। এখনও না অনেকটা আদা আছে, পুরোটা একসাথে বাটলাম না, কারণ এই যে আমি যতটা আদা তৈরি করব আমার পরিমাণ আছে একটা, এটাই না আমার মোটামুটি 15 দিন না হলেও আমার 8-10 দিন তো ভালোভাবেই চলে যাবে। তো এই যে আমি একবারই বেটে নিচ্ছি। আর তোমরাও এটা করতে পারো, এরমভাবে করে রাখলে কিন্তু রান্নাটা অনেক ইজি হয়ে যায়। আমি এইভাবে আদাটাকে একবারে মিক্সির মধ্যে বেটে নিলাম। আমি কিন্তু এর মধ্যে নুন টুন কিচ্ছু মেশাইনি। আর এবার কাঁচের কোনো একটা পাত্রের মধ্যে এইভাবে স্টোর করে রেখে দিতে হবে, ফ্রিজের মধ্যে। এইভাবে স্টোর করে রেখে তোমরা এটা 1 মাস পর্যন্ত ভালো থাকে। কিন্তু এটা মেক শিওর করতে হবে যখন তোমরা এটা বার করে ইউজ করবে, চামচ নিয়ে ইউজ করবে, এর মধ্যে হাত লাগাবে না। আর ব্যাস, আবার ইউজ করার পর ফ্রিজেই ভরে রেখে দেবে। তো দেখো আমি এই নর্মাল জায়গায় ফ্রিজের ভরে রেখে দিলাম। এটার ফলে আমার অনেক বেশি সুবিধা হয় রান্নাবাড়া করতে, মানে বারবার ওই আদা বাটার ঝামেলা থাকে না। আর রসুন তো আমি এমনি ছাড়িয়ে, আমার ছোট্ট হামাল দিস্তা আছে একটা, ওই হামাল দিস্তায় থেতো করে নিই, আমার ওটাই ভালো লাগে। আগে তো রসুন বেটেও রাখতাম, আমার যদি সময় হয় এর মধ্যে, তো আমি আবার ওই কাজটাই করব, পুরো রসুন ছাড়িয়ে বেটে এরম কাচের শিশি করে রেখে দেবো। তো অনেক ইজি হয় অ্যাকচুয়ালি। তো মোটামুটি আমার এই আদা বাটার কাজটা কমপ্লিট হয়ে গেছে। আদাটা যেহেতু আমি নিরামিষে রাখি, তাই আদাটাই আগে করে নিয়েছি, রেখেও দিয়েছি। এরপরে আজকের না আলুগুলো একটুখানি ছোট ছোট সাইজের ছিল, এগুলো সব চন্দ্রমুখী আলুই। তো ভাবলাম যে তাহলে গোটা গোটা আলু দিয়ে দিই, এই আলুগুলো আধখানা করলে আর মাংসর মধ্যে পুরো গলে যাবে। তাই ওই বিরিয়ানিতে যেইভাবে আলু দেয় না, ওইভাবেই আমি গোটা গোটা আলু দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়। আর পুরো চিকেনটা আমি প্রেশার কুকারের মধ্যে করব, আমার জাস্ট 20 মিনিট মতো টাইম লাগবে। তোমাদের যদি কারোর তাড়াহুড়ো থাকে, তোমরা এইভাবে একবার চিকেন করে বাড়িতে খেয়ে দেখো, এর টেস্ট কিন্তু একদম অন্য রকম হবে। আর তোমরা বারবার ট্রাই করবে, একবার ট্রাই করলে, এইটুকুনি আমি কথা দিতে পারি। তো এই যে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে তুলে নিলাম একটু লাল লাল করে। আর এরপরে আমি এই গরম তেলের মধ্যে না পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। আর আজকে তোমাদের সাথে আমার একটা জিনিস শেয়ার করার আছে। সুমন্ত আমাকে একটা জিনিস গিফট করেছে, একটা গয়না। তো ওইটাই আমি তোমাদেরকে দেখাবো। রান্নাটা করে নিই, তারপর স্নান ধান করে তারপর তোমাদেরকে দেখাবো। তো এই যে তখন আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা কষার পরে রসুন দিয়ে দিয়েছিলাম। আর তোমাদেরকে তো দেখালাম ওই আদাটার সাথে গুঁড়ো মশলাগুলো সব মিশিয়ে রেখে দিয়েছিলাম ভালোভাবে গুলে, যেমন ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো,
লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ব্যাস বেসিক মশলাগুলোই দিয়েছিলাম। ওটাই এবার এই পেঁয়াজটার মধ্যে ঢেলে দিয়ে, আর টমেটোটাও ছিল, টমেটোটা দিয়ে দিয়ে ভালোভাবে এখানে কিন্তু আমি এই 5-7 মিনিট মতো কষে নেব। আর আজকে কিন্তু আমি একটুখানি তেঁতুলের গাদও দেবো, তাই একটু বেশ টক টক খেতে লাগবে। 7 মিনিট কষার পরেই কিন্তু আমি এর মধ্যে চিকেনগুলোকে অ্যাড করে দেব। চিকেনগুলো অ্যাড করে দেওয়ার পরেও আমি এই 5 মিনিট মতন কষবো। তারপরে আলু দিয়ে 2 মিনিট মতো কষবো, ব্যাস। তারপরে জল দিয়ে আমি এখানে 3টে সিটি দিয়েছিলাম। আমার আলুগুলো যদিও চন্দ্রমুখী আলু ছিল, আর মাংসর পিসগুলো খুব বড় বড় ছিল না, তো তার জন্যে তোমাদের যাদের পরিমাণ বেশি থাকবে তোমরা চাইলে 4টে সিটিও দিতে পারো, বাট দরকার হয় না, 2টো সিটি এনাফ, 3টেও দিতে পারো। তো আমি ইন্ডাকশানে যেহেতু করি তাই 3টে সিটি মতো এখানে দিয়েছিলাম। এই যে দেখো মাংসর পিসগুলো এরম, এটাই সবথেকে বড় পিস ছিল, বাকিগুলো কিন্তু ছোট ছিল। আর আমি এখানে জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেবো না, তাহলে একদম হড়হড়ে উড়সুনি হয়ে যাবে। তো প্রচণ্ড গরম, পারছি না তোমাদেরকে, সকাল থেকে আমি যেটার জন্য ওয়েট করে রেখেছিলাম, ফাইনালি এবার এটাকে দেখাবো। তার আগে সেটাকে চালিয়ে নিয়েছি। প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছ কীরকম ঘেমে গেছি। তো চলো ফাইনালি তোমাদেরকে দেখাই। এই যে এইটা হচ্ছে সেই গয়নাটা। তো 3, 2, 1 দাদা চাপ। এই যে অনেকেই হয়তো দেখেছো এরকম জিনিস, আবার অনেকে হয়তো নাও দেখে থাকতে পারো। এই যে পুরো জিনিসটা হচ্ছে এটা অ্যাঙ্কলেট, আর এটা রূপোর। অ্যাকচুয়ালি কি বলতো, এখন সবাই যেটা পরে আমিও সেরকমই পরে থাকতাম, পায়ে কালো কার বেঁধে থাকতাম। তো যেহেতু পায়ে কালো কার বেঁধে থাকতাম, কারটা বারবার ছিঁড়ে যেত, তাই আমি কিছু গোল্ডের জিনিস কিনতে গেছিলাম কিছুদিন আগে। তো তখন এটা দোকানে দেখে পছন্দ হয়েছিল, তো সুমন্ত পরে আমাকে গিফট করেছে এটা। এই যে জিনিসটা হচ্ছে এটা, আর এখানে এই দুটো গদার মতন দেওয়া আছে, আমি যেগুলো গদা বা লাড্ডু যেরকম খুশি বলতে পারো। আর একটা করে এই ব্ল্যাক বিট, আর একটা করে হচ্ছে এই রূপোর এরকম বল। আর তোমরা সবাই হয়তো জানতে চাইবে এটা কিরকম দাম নিয়েছে। আর এই যে এটা কিন্তু অ্যাডজাস্টেবল, এই যে পা অনুযায়ী এরকমভাবে টেনে অ্যাডজাস্ট করতে পারবে। আর এই যে তো চলো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদেরকে পরে দেখাই। এই যে এটাকে আমি পায়ে পরবো, এই যে। তো এটা যদি তোমরা জানতে চাও কত টাকা দাম নিয়েছে, এটা ওই 1000 টাকা মতো দাম নিয়েছে, 1000 টাকা সামথিং। এগুলো না 500-600-700 টাকা থেকেও পাওয়া যায়। যেহেতু এটাতে রূপোটা অনেক বেশি আছে, সেহেতু ওর জন্য এটার হচ্ছে এটাও বেশি নিয়েছে। এই দেখো এরমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এই যে এটা ন্যাচারালি এইভাবে থাকে, এটা এখানে পরে এরমভাবে, আর এই যে এটা এখানে এইভাবে থাকে। এই যে জিনিসটা হচ্ছে এরকম পুরো, এই যে। তো এটাই ছিল গয়নাটা। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। গিফট তো সবসময় ভালোই হয়, আর আমার তো খুবই পছন্দ হয়েছে, তো তার জন্য আমার বড়কে একটা থ্যাংক ইউ। আর এখানেই বসে বসেই জামা কাপড়গুলোও গুছোচ্ছিলাম, গরমে এমনি গুছোনো যায় না, এসিতে যেহেতু চালিয়েছি জামা কাপড়গুলো গুছিয়েও নিলাম, এগুলোকে আবার ঢুকিয়ে দিতে হবে। তো ভীষণ খিদে পেয়েছে, চলো গিয়ে খেয়ে নিই। ওখানে ডিজাইনটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পারোনি, তো এই দেখো এটার মধ্যে একটা এরকম মিনে করার কাজ করা আছে, আর এই যে একটা করে ওই ব্ল্যাক বিটস আছে, আর একটা করে ওই রূপোর বুটি বুটি দেওয়া আছে, মানে গোল গোল করা আছে, আর ওই একটা ছোট ছোট ওরকম লাড্ডু বা গদা চাই বলো ওরকম করা আছে। জিনিসটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতেই হবে। আর একটা জিনিস দেখাই তোমাদের, যেটা না দেখালেই নয় একদমই। এই যে কিছুদিন আগে আমি এই লঙ্কা গাছগুলোর বীজ ফেলেছিলাম, অ্যাকচুয়ালি একটা লঙ্কা গাছ কিনেছিলাম, সেই গাছটা শুকিয়ে গিয়েছিল, তার মধ্যে একটা লঙ্কা ছিল, তো সেই লঙ্কাটাকে আমি শুকিয়ে সেই বীজটা এই টবের মধ্যে জাস্ট ছড়িয়ে দিয়েছিলাম। তো তার থেকেই এতগুলো গাছ হয়েছে, আবার এই যে দেখেছো গাছের মধ্যে আবার ফুলও ধরেছে। আমি ফার্স্ট ভেবেছিলাম যে এই পটটা থেকে দাঁড়াও বলছি, দেখো গাছগুলো কি ভালো লাগছে, এর মধ্যে আবার ফুলও এসছে। তো আমি ফার্স্ট ভেবেছিলাম যে এই টবটা থেকে তুলে অন্য বড় টবে উপরে গিয়ে বসিয়ে দেব, বাট সেটার আর সময় হয়নি, কোনোভাবে বসানো হয়নি। তো এখন এসে দেখছি যে মানে ফুলও ধরে গেছে, মানে কত ছোট ছোট গাছগুলোতেও ফুল ধরে গেছে। তো থাক এটার মধ্যেই মানে একটু যত্ন টত্ন করবো, দেখি কীরকম হয়। আর অনেকগুলো গাছ হয়ে গেছে তো জানি না কি হবে। একটা কত ছোট গাছে ফুল হয়েছে দেখবে, আরও দেখাচ্ছি।
এই যে এই গাছটা কতটুকুনি দেখো, দেখো এই গাছটাতেও ফুল ধরে গেছে, আর এই যে এই গাছটাও কতটুকুনি, এটাতেও ফুল ধরে গেছে। এই যে বেশ তো ভালোই লাগছে, দেখা যাক এবার কি হয়, একটু যত্ন করতে হবে এবার এদের। তখন তো মাংসটা করে সিটি দিয়ে দিয়েছিলাম 3টে, এবার খুলি, আমি এখনো দেখিনি কেমন হয়েছে, এবার তো খাবো দুপুরবেলা, তো দেখার পালা। আহা হা, কালার দেখেছো? মানে গরমে একটুখানি সময় যেতে না যেতেই পুরো একদম ঘেমে একাকার কাণ্ড। তো যেরকম সুন্দর গন্ধ মানে দেখতে হয়েছে, গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আর আরেকটা কথা কি, আমি না কোনো রকম কাশ্মীরি মিট ইউজ করি না কোনো রান্নাতেই, কারণ আমার যেন কেমন ভালো লাগে না, আমি ন্যাচারালি করি। সেটাতে কি একটু কষে বেশি করি, কালারটা তো বেশ ভালোই আসে। তো চলো, অনেকটাই মোটামুটি দুপুর হয়ে গেছে, এবার খেয়ে নেওয়া যাক। তো খেয়ে দিয়ে চলে এলাম, এইমাত্র খেয়ে দিয়ে চলে আসার পরে জামা কাপড়গুলোকেও গুছিয়ে দিলাম। এবার গিয়ে একটুখানি রেস্ট নেবো, একটুখানি শোবো, তার মাঝখানে ওষুধ আছে, ওষুধগুলো খেতে হবে। তো আজকের ব্লগটা এতটাই ছিল, আই হোপ একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, একটা শেয়ার করে দিও তোমার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে আমার এই ভিডিওটা, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবও করে দিও। তো চলো আজকের জন্য টাটা।